আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি ব্যাচ সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত পর্ব 2। তো এর আগে আমি তোমাদেরকে একটা পর্ব দিছি 9.1-এর, যেখানে আমি তোমাদেরকে দেখাইছি যে তোমাদেরকে 23টা সূত্র সর্বপ্রথম মুখস্থ করতে হবে। সূত্র যদি না পারো তাহলে কিন্তু তোমরা অঙ্ক বুঝবা না, করতেও পারবা না। তাই আমি অনুরোধ করব পূর্বের পর্বটা দেখে সূত্রগুলো শিখে এরপরে দ্বিতীয় পর্বে আসতে, তাহলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবা এবং শিখতে পারবা। তো চলো শুরু করা যাক। এখন আমি যে অঙ্কটা তোমাদেরকে সমাধান করাবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের 9.1-এর 134 পৃষ্ঠায় 6 নাম্বার অঙ্ক। ইনশাল্লাহ আমি আজকে তোমাদেরকে 6 এবং 7 নাম্বার অঙ্ক কিভাবে সমাধান করতে হবে সেটা শিখাবো। চলো দেখা যাক। আমাদেরকে বলছে প্রমাণ করো 6 থেকে 20। তো প্রমাণ করো আর দেখাও যে বললে আমরা কি করি, লিখি লেফট হ্যান্ড সাইড। তো 6 ক লেফট হ্যান্ড সাইড বলছে 1/sec স্কোয়ার এ প্লাস 1/cosec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এটা আমাদেরকে দেখাইতে বলছে। তো আমরা জানি 1/sec স্কোয়ার একটা সূত্র কিন্তু আমরা শিখছি। সেটা কি শিখছি? সেটা হচ্ছে cos a ইজ ইকুয়াল টু 1। একটা সূত্র কিন্তু আমরা শিখছি, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। এই সূত্রটা আমরা শিখছি। এখানে দেখো স্যাকের পরে এ দেওয়া আছে, থিটা একটা সূক্ষ্মকোণ, এখানে যা দেওয়া থাকবে আমরা তাই লিখবো। তো সূত্রে আমরা থিটা দিয়ে শিখছি, এখানে এ দেওয়া আছে, তো আমরা লিখবো cosec a ইজ ইকুয়াল টু 1/sec a। অঙ্কের ভিতরে স্কোয়ার দেওয়া আছে স্যাকের উপরে, তাহলে স্যাকের উপরে যদি স্কোয়ার দিই কসেকের উপরও একটা স্কোয়ার আসবে। মনে রাখবা এর উপরে কিন্তু কোনো স্কোয়ার হবে না, কসেক বা সেক এরপরে দিবা, কারণ এটা হচ্ছে থিটা কোণ, আর থিটা কোণ একটা সূক্ষ্মকোণ, এর উপরে কখনো স্কোয়ার হয় না। তাহলে আমরা কি জানি 1/sec স্কোয়ার এ 1/sec স্কোয়ার এ কার সূত্র? cosec স্কোয়ার এর সূত্র। তো 1/cosec স্কোয়ার এ কার সূত্র? 1/sec স্কোয়ার এ কার সূত্র? cos স্কোয়ার এর সূত্র। 1/sec স্কোয়ার এ cos স্কোয়ার এর সূত্র প্লাস প্লাস 1/cosec স্কোয়ার এ আমরা সূত্র শিখছি কি, sin স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/cosec স্কোয়ার এ। বলবা যে সূত্রে তো আমরা স্কোয়ার দিয়ে শিখে নেই, অঙ্কে যদি স্কোয়ার যেহেতু দেওয়া আছে এখানে আমরা উভয় পাশেই স্কোয়ার দিব। তাহলে 1/cosec স্কোয়ার এ কার সূত্র? সাইন স্কোয়ার এর সূত্র। তাহলে 1/cosec স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। আর আমরা সূত্র শিখছি আরেকটা, সেটা কি? সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। কোনো কিছুর আগে চিহ্ন নাই মানে সেটা প্লাসই হবে। তো সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সমান সমান কি? 1। আমাদেরকে দেখাইতে বলছিল রাইট হ্যান্ড সাইডে 1, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুফড। আচ্ছা, এবার 6-এর খ। 6-এর খতে বলছে, প্রথমে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। 6-এর খতে বলছে 1/cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার এ সমান সমান দেখাও 1। তো খুবই সহজ, আগের অঙ্কের মতোই, ক নাম্বারের মতো। 1/cos স্কোয়ার এ আমরা জানি 1/cos স্কোয়ার এ কার সূত্র? sec স্কোয়ার এ। 1/cos স্কোয়ার এ কার সূত্র? sec স্কোয়ার এর সূত্র। তাহলে 1/cos স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার এ মাইনাস মাইনাস 1/cot স্কোয়ার এ। 1/cot স্কোয়ার এ কার সূত্র? আমরা শিখছি tan স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1/cot স্কোয়ার এ। 1/cot স্কোয়ার এ কার সূত্র?
টেন স্কোয়ার এর সূত্র। তাহলে লিখি টেন স্কোয়ার এ, 1/cot স্কোয়ার এ কার সূত্র? টেন স্কোয়ার এর সূত্র। আর আমরা সূত্র শিখছি sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সূত্র অনুযায়ী কি 1। sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কি 1। এই সূত্রটা কিন্তু আমরা শিখছি যে sec স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, আর আমাদেরকে তাই দেখাইতে বলছে। সমান সমান কি রাইট হ্যান্ড সাইডে কি দেখাইতে বলছে? 1। আসো 6 গ। 6 গ নাম্বারে বলছে 1/sin² a মাইনাস 1/10² a। 1/sin² a মাইনাস 1/10² a সমান সমান দেখাইতে বলছে 1। 1/sin² a কার সূত্র? cosec² a মাইনাস 1/10² a কার সূত্র? cot² a। cosec² a মাইনাস cot² a ইজ ইকুয়াল টু কি 1, আর আমাদেরকে 1ই দেখাইতে বলছে রাইট হ্যান্ড সাইড, প্রুফড। এখন আমরা সমাধান করব 7 ক। 7 ক রাইট হ্যান্ড সাইড বলছে sin a বাই cosec a, sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে 1। তাহলে sin a কে আমরা নিচে নিয়ে আসি, sin a ইন্টু sin a কে নিয়ে এসে পড়ছি, তাহলে উপরে কি থাকে 1, তাহলে 1 আর নিচে কি থাকে cosec a। আশা করি বোঝাইতে পারছি। sin a কে আমরা কমন আনছি এদিকে, তাহলে ইন্টু উপরে sin a কে আইনা ফেলছি, তাহলে উপরে কিছু থাকে না, মানে 1 থাকে। তাহলে 1 বাই নিচে cosec a ছিল, নিচে cosec a রাখছি, প্লাস প্লাস এখানে উভয় একই সেম কাজ করব। cos a কে নিয়ে এসে পড়লাম, তাহলে ইন্টু অঙ্কের ভাষায় কিন্তু এই ডটকে কি বলা হয়? ইন্টু 1/sec a, উপরে থাকে cosec a কে এনে ফেলছি, তাহলে উপরে কে থাকে 1 আর নিচে ছিল sec a, তাহলে sec a। এবার দেখো sin a ইন্টু 1/cosec a কার সূত্র? আমরা সূত্র শিখছি কি sin a ইজ ইকুয়াল টু 1/cosec a। তাহলে cosec a এটা কার সূত্র? sin এর সূত্র, লিখলাম sin a। cosec a 1/cosec a কার সূত্র? sin এর সূত্র, লিখলাম sin a। প্লাস চিহ্ন cos a ইন্টু 1/sec a। 1/sec a কার সূত্র? আমরা সূত্র শিখছি 1/sec a কার সূত্র? cos a এর সূত্র। 1/sec a কার সূত্র? cos এর সূত্র। তাহলে 1/sec এর জন্য লিখি cos a। এবার দেখো sin a ইন্টু sin a, তাহলে হইল sin² a প্লাস cos a ইন্টু cos a, তাহলে হইল cos² a। আর সূত্র অনুযায়ী sin² a প্লাস cos² a ইজ ইকুয়াল টু 1। খ নাম্বারে বলছে sec a বাই cos a, sec a বাই cos a মাইনাস 10a বাই cot a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এবারও ওই ক নাম্বারের মতোই sec a কে কমন আনলাম, তাহলে উপরে কি থাকে? কিছুই না। উপরে যেহেতু কিছু থাকে না, অঙ্কের ভাষায় এটারে বলবো 1 থাকে, আর নিচে cos a মাইনাস 10a কে কমন আনলাম, তাহলে ইন্টু উপরে 1 আর নিচে cot a। আশা করি বোঝাইতে পারছি। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন কি?
sec a কে কমন আনছি, উপরে তাহলে 1 থাকে আর নিচে cosec a রাখলাম, cosec a ছিল cosec a রাখলাম। এখানেও একই কাজ করছি। এবার sec a ইন্টু 1 বাই cos a, কার সূত্র? sec a মাইনাস tan a ইন্টু 1 বাই cot a, 1 বাই cot a, কার সূত্র? tan এর সূত্র। cot a 1 বাই tan a, কার সূত্র? tan এর সূত্র। তাহলে 1 বাই cot এর জন্য কাকে লিখতে পারি? tan a। আচ্ছা, sec a ইন্টু sec a, তাহলে sec আর sec গুণ করলে হলো sec স্কোয়ার a মাইনাস tan আর tan গুণ করলে হলো tan স্কোয়ার a। সূত্র অনুযায়ী sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। রাইট হ্যান্ড সাইড প্রুফড। আচ্ছা, 7 গ, লেফট হ্যান্ড সাইড। 7 গতে বলছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু দেখাইতে বলছে 1। তাহলে এটাকে আমরা এভাবেই লিখি 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a, এটা যেভাবে ছিল ওইভাবেই রাখলাম, প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কোয়ার a। cosec স্কোয়ার a কার সূত্র? cosec স্কোয়ার a ইজ ইকুয়াল টু কে 1 বাই সাইন স্কোয়ার a। তাহলে cosec স্কোয়ার a কি কার সূত্র? 1 বাই সাইন স্কোয়ার a। আচ্ছা, এটা যেভাবে ছিল ওইভাবেই রাখি, 1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1 বাই, এইটারে আমরা করব লসাগু, উপরেরটা হর নিচেরটা লব। লসাগুর নিয়ম হচ্ছে আমরা নিচে কমন গুলা নিব, কমন ছাড়া গুলাও নিব। তাহলে এখানে শুধু হয় সাইন স্কোয়ার a, আর এটা নিচে মনে আছে 1। সাইন স্কোয়ার a দিয়ে 1 রে গুণ করব, 1 দিয়ে যারে গুণ করবা সেই হবে, 1 দিয়ে হাতিরে গুণ করলে ইজ ইকুয়াল টু হাতি। তো সাইন স্কোয়ার a কে 1 দিয়ে গুণ করলে সাইন স্কোয়ার a। লসাগুর নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে যদি নিচে কিছু না থাকে তাহলে উপরেরটাকে সোজা গুণ, ডাইরেক্ট গুণ করব। আর যদি নিচে কিছু থাকে তাহলে নিচেরটা দিয়ে আগে নিচেরটাকে ভাগ, এরপরে উত্তর যেটা আসবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করব। তো এটার নিচে কিছু নাই, তাহলে সাইন স্কোয়ার a দিয়ে 1 কে ডাইরেক্ট গুণ, কি হয়? সাইন স্কোয়ার a, কারণ 1 দিয়ে আমি বলছি 1 দিয়ে হাতিরে গুণ করলে হাতি হবে, 1 দিয়ে যারে গুণ করবা সে, প্লাস প্লাস। আচ্ছা, এবার নিচে এখানে একটা সাইন স্কোয়ার a আছে, যাই থাকুক নিচেরটা দিয়ে আগে নিচেরটাকে কি করব? ভাগ করব। সাইন স্কোয়ার a দিয়ে সাইন স্কোয়ার a কে ভাগ করলে কাটাকাটি গিয়ে থাকে 1। অ্যান্সার যেটা থাকবে ওইটা দিয়ে উপরেরটারে গুণ করব, 1 আসছিল অ্যান্সার, 1 দিয়ে 1 কে গুণ করলে হয় 1। এবার 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার a, এটা যেভাবে ছিল ওইভাবেই রাখলাম, প্লাস এখন দেখো হর লব হর, উপরেরটা হর নিচেরটা লব, তো হর লব হর, হর হর গুণ হয়ে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাহলে সাইন স্কোয়ার a 1 এর সাথে গুণ উপরে যাবে সাইন স্কোয়ার a, আর নিচে সাইন স্কোয়ার a প্লাস 1। এবার দেখো প্লাস আর মাইনাস চিহ্ন থাকলে আমরা লসাগু করি, তাহলে এবার লসাগু করি। নিচে আমি বলছি লসাগুতে কমন গুলা নিব, কমন ছাড়া গুলাও নিব। দেখো 1 প্লাস সাইন স্কোয়ার এখানেও আছে 1 প্লাস সাইন স্কোয়ার a, কিন্তু এইটা সাজানো নাই, এটা কি 1 প্লাস সাইন স্কোয়ার a লিখলেও কোনো সমস্যা হবে না, কারণ এখানেও প্লাসের 1, এখানেও প্লাসের 1, এখানেও সাইন স্কোয়ার প্লাসের, এখানেও সাইন স্কোয়ার প্লাস, একই, কিন্তু এখানে সাজানো নাই, উল্টা লেখা আছে। তো কমন যেহেতু একবার নিলেই হবে 1 প্লাস সাইন স্কোয়ার a। এবার ভাগের বেলায় নিচেরটা দিয়ে আগে নিচেরটাকে ভাগ, 1 প্লাস সাইন স্কোয়ার a কে 1 প্লাস সাইন স্কোয়ার a দিয়ে ভাগ করলে থাকে 1। অ্যান্সার যেটা আসছে ওটা দিয়ে উপরেরটাকে গুণ, 1 দিয়ে 1 কে গুণ করলে 1, প্লাস প্লাস 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ার ভাগ করলে থাকে 1,
যেটা অ্যান্সার ওটা দিয়ে ওপরেরটাকে গুণ করব, তো 1 দিয়ে সাইন স্কোয়ার একে গুণ করলে সাইন স্কোয়ার এ, সাইন 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে ভাগে দুইটা কাটাই গেল, বাকি থাকে 1 রাইট হ্যান্ড সাইড। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমি তোমাদেরকে 9.1-এর 6 এবং 7 অঙ্ক দুটা বুঝাইতে পারছি। যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবা, আর আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যে আমার প্রথম পর্বে যেখানে আমি তোমাদেরকে সূত্রগুলো শিখেছি সেই পর্বটা দেখে এরপরে ক্রমানুযায়ী ধাপে ধাপে তোমরা পরবর্তী ভিডিওগুলোতে আসবা, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এভাবে করে আসবা। কারণ সূত্র না শিখলে তোমরা অঙ্ক বুঝতে পারবা না। তাই অবশ্যই প্রথম পর্বে আমার প্লেলিস্ট থেকে প্রথম পর্বে তোমরা সূত্রগুলো সর্বপ্রথম শিখে নিবা। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বাকি অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।